সুদীপ্ত সরকার আইনজীবী আমার সঙ্গে রয়েছেন। তৃণমূলকে সমর্থন আমি শেষ এপিসোডে যখন এসেছিলেন তখন তো অ্যাটলিস্ট করতেন, এখনো কি করেন সেটা নিয়ে আগে ক্লিয়ার হয়নি ব্যাপারটা, বোঝা যায় না। পরিষ্কার করতে চাই, হ্যাঁ যেটা পরিষ্কার তোমার জানা উচিত, কিশোরলাল তুমি ভালো করে জানো, আজকে তোমাদের এই চ্যানেলটা ছিল ব্যান্ড তৃণমূলের। তা সত্ত্বেও আমাদের জানো আমরা কিছু রাজনৈতিক নেতাদের সাথে ভালো সম্পর্ক ছিল, তাই জন্যে ভারতেন্দু ওদের যে টেলিভিশন হেড আমাদের মতো বহু লোককে অ্যারেস্ট করার ধমকি দেওয়া সত্ত্বেও আমরা তোমাদের কিন্তু পরিচিত থাকাকালীন এবং কিছু নেতার পরামর্শে আমরা কিন্তু যারা এই প্যানেলে আসতো তারা কিন্তু সকলে অ্যাটেন্ড করেছে বহুদিন। তুমি সেটা তোমরা সকলেই জানো, এটা নতুনত্ব। আমাকে বলতে দিন, অভিষেক ব্যানার্জি কি তৃণমূলের হাতে মার খেলো? আমাকে বলতে দিন 72টা এমএলএ নতুন দিয়েছে ক্যান্ডিডেট অভিষেক ব্যানার্জি আর আইপ্যাক। এই আইপ্যাকের নেতৃত্বে, আইপ্যাকের নির্দেশে যে 72টা ক্যান্ডিডেট দিয়েছে তাদের একবার রিভ্যালুয়েশন করুন, তাদের দেখুন তারা কতদিন পলিটিক্স করেছে, কোথা থেকে এসছে, কিভাবে টিকিটটা পেয়েছে, কেরমভাবে টাকা দিয়ে, কেরমভাবে অর্থের বিনিময়, কেরমভাবে যোগাযোগের বিনিময়, কি না কি সাপ্লাই করে কোন পরিবার থেকে এসে তারা টিকিটটা পেয়েছে। এটা দেখে নিন ভালো করে। এটা কোনো এটা আর এই বিক্ষোভের আর এই কারণটা আমি বিমলদাকে বলে দিলাম। বিক্ষোভের কারণ আজকে এই অধঃপতনের যারা তৃণমূল কংগ্রেস কর্মী, আমি এটা অস্বীকার করতে পারছি না, কারণ আমার নিজের অঞ্চলে ইন্টালি কেন্দ্রে বিধায়ক স্বর্ণকমল সার ছেলে যে একটা ফ্লাইং সসার থেকে এসে টিকিট পেয়েছে, সে আজকে জীবনের রাজনীতিটাই শুরু করেছে 52 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হয়ে বাবার সিটে। সে হঠাৎ করে এমএলএর টিকিটও পেয়ে গেল, সে এমএলএও হয়ে গেল, এখন সে ঢুকতে পারছে না ইন্টালিতে। সে ঢুকতে পারছে না কাদের ভয়তে? তার পুকুর ভরাট, বেআইনি কনস্ট্রাকশন পুরো বাংলা জুড়ে হয়, ওটা বাদ দেন। পুকুর ভরাট, সরকারি সম্পত্তি বিক্রি, তার বিভিন্ন তৃণমূলের পুরনো কর্মীকে তার বাবা থানায় বসিয়ে কেস দেওয়া, একদম পুরো সেকুলারিজম মেনটেন করে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম মানে কাউকে বাদ দেয়নি এই বিষয় একদম বরাবর করতে। তার নিজের শুধু তোলামূল টিমটাকে ছেড়ে বাকি সবাইকে বরাবর করেছে। এর মধ্যে আমিও একজন কেস খেয়েছিলাম, আমাকে স্কোয়াশ করেছে, আমাকে স্কোয়াশ করতে হয়েছে 2016 সালে হাইকোর্টে। আমি দেখুন, আমরা বহুদিন, এখন যদি আপনাদেরকে বলতে শুরু করি 1 ঘন্টা লেগে যাবে শুধু বলতে, আমার একার 1 ঘন্টা লাগবে। বিমলদা কি বলবে? কারণ এই একটা বড় ইতিহাস, বড় অধ্যায়। তারা এখন বাঁচার জন্য মুখ্যমন্ত্রীকে কোনো ব্যাপার না, আজকে বিক্ষোভ হতেই পারে, আজকে বিক্ষোভ হতেই পারে। তৃণমূল কংগ্রেসের যারা তোলামূলের সাথে নেই তারা অবশ্যই আজকে না হলে বলুন না আমার বিধায়ক কেন ঢুকছে না, আমার বিধায়কের কিসের ভয়, ঢুকছে না কেন? ওরা কি বিজেপি? আমার ওখানে কজন আছে, কজন হঠাৎ করে বিজেপি হলো বলুন? কজন প্রিয়াঙ্কা টেবরিওয়াল কটা লোককে নিয়ে ঘুরেছে ইলেকশনে দেখুন, তাহলে ঢুকছে না কেন উনি? আমি তো বারবার পোস্ট করেছি যে স্টার কিড কেন ঢুকছে না, আপনি আমাকে উত্তর দিন না। তার বাবা তো 15-3 বারের বিধায়ক ওখানে, তাহলে কেন ঢুকছে না ওখানে? পুকুর ভরাটের হিসাব কে দেবে? অবৈধ জমি বিক্রির হিসাব কে দেবে? তাকে তো এই হিসাবগুলো দিতে হবে। যে থানাতে পুরনো তৃণমূলদের বসিয়ে বসিয়ে কেস দিয়েছে ইন্টালি কেন্দ্রের, তাদের হিসাবগুলো কে দেবে? মার্ডার কেস থেকে কোনো কেস বাকি নেই যেগুলো পুরনো তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা ওয়ার্ডের 56 নম্বর ওয়ার্ডের, 58 নম্বর ওয়ার্ডের, 59 নম্বর ওয়ার্ডের কেস দেয়নি। এই কেসগুলো কার কথা দেওয়া হয়েছে? ভাইপোর কথায়? ভাইপোর কথায় কেন? বিধায়ক বসে বসে দিয়েছে। এগুলো সব হচ্ছে একটা সিন্ডিকেট। এইখানকার থেকে শুরু করে আইপ্যাক পর্যন্ত একটা চ্যানেল থ্রু দিয়ে এটা চলতো, চ্যানেল থ্রু দিয়ে চলতো। আপনি কি ভাবছেন এটা কি একজনের কাজ? আপনি কি ভাবছেন এত বড় যে গল্পটা চলতো, এই গল্পটা কি একজনের কাজ? আপনি বলুন, আপনি অভিষেক ব্যানার্জিকে আপনি দোষ দিচ্ছেন, এটা কি একজনের কাজ হতে পারে? আমি একটা কথা বলছি, আমি একটা প্রশ্ন করছি, এটা সিম্পল প্রশ্ন করছি। ইনস্টিটিউশনের অনেক তলার পুলিশ কর্মী কিন্তু আমার কথা হচ্ছে সেই ইনস্টিটিউশনের এই সমস্যাগুলো আপনি 4 তারিখের পর বা আপনারা 4 তারিখের পর দেখলেন। আগেও আপনাকে অনেকবার বলেছি, আপনাদেরকে আমি পোস্টও করেছি, আমি নিজে বলে গেছি। আজকে বহুবার আপনি আপনাদের পুরনো রেকর্ড দেখুন, পুরনো রেকর্ডের আপনার রেকর্ডগুলো চালানো হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।